বন্ধুরা, এই পনির দিয়ে আর মটরশুঁটি নতুন আলু দিয়ে রান্না করলে যে এতটাই স্বাদ হয়, একবার এইভাবে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর খেতে যেরকম দারুণ লাগে, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর এটা কিন্তু লুচির সাথে কিংবা ভাতের পাতে আপনারা খেতেই পারেন। আর নিরামিষ দিনে তো খুব সুন্দরই হয়। নমস্কার বন্ধুরা, মালতী মিনি কিচেনে স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু বানাবো মটরশুঁটি দিয়ে আর নতুন আলু দিয়ে পনিরের রেসিপি। এই পনিরটা আর মটর দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। এই রেসিপিটা আমি কীভাবে বানালাম চলুন একবার দেখে নেওয়া যাক। আমি এখানে 500 মতন পনির নিয়েছি। এই পনিরগুলো কিন্তু এবার বেশ সাইজ করে কেটে নেব। ঠিক যেমন আলুর সাইজগুলো তৈরি করব তেমনিই কিন্তু এই পনির সাইজগুলো কেটে নেব। আগে কিন্তু বেশ লম্বা লম্বা করেই আমি কেটে নিচ্ছি, তারপরে কিন্তু পিস করব। আপনারা যে যেমন পারেন পনির শেপগুলো তেমন দিতে পারেন। আমি এখানে একটু বড় সাইজের শেপ দিয়ে নিলাম। সব পনিরগুলোই কিন্তু এরকমভাবে কেটে নেব। দেখুন পিসগুলো বেশ আমার বড় বড়ই হয়েছে। এরকমভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা 1-2 পিস করে হলেই খাওয়া হয়ে যায়। খুব বেশি ছোট আমি করলাম না। এবার কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই তেলটা বেশ ভালোভাবে একটু গরম হয়ে গেলে কিন্তু পনিরগুলো আমি দিয়ে দেব। আর এই পনিরের মধ্যে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দেব। তাহলে কিন্তু লবণটাও পনিরের মধ্যে ঢুকে যায়, পনিরের কিন্তু টেস্টটা বেড়ে যায়। পনিরগুলো এরকমভাবে কিন্তু লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে কিন্তু বন্ধুরা আমি এখানে এই একটা বাটিতে জল নিয়েছি, এই জলের মধ্যে কিন্তু পনিরগুলো তুলে দেব। কড়াইয়ের মধ্যে যে পরিমাণে তেল ছিল তার ভিতরে কিন্তু আমি আরও একটু বেশি করে তেল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সব আলুগুলো একেবারেই ভেজে নেব। 500 পনিরের জন্য আমি এখানে 1 কিলো আলু নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু বেশ তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই নতুন আলু দিয়ে পনির তরকারি কিন্তু রান্না করলে বন্ধুরা হেভি টেস্ট হয়। দেখুন পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়েছে। এবার আমি তুলে নিলাম একটা পাত্রে। পনিরগুলো এখানে আমার তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে যে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো ঝাল আর একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু একটু বেশ নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু জিরে আর ধনেটা একটু হালকা ভেজে কিন্তু আমি গুঁড়ো করেছি। সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন। একটু বেশ ভাজা করে নিয়ে কিন্তু দিয়ে দেব 1 চামচ থেকে 1.5 চামচ মতন দিয়ে দিয়েছি আদা বাটা, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন এখানে আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা আরও সুন্দর আসে। দিয়ে দিয়েছি এখানে একটা টমেটোটা কিউব করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছুটা বাদাম বেটে দিয়েছি বন্ধুরা। আর এই বাদাম বাটাটা দিলে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট লাগে। একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন কড়াইয়ের গাতে কিন্তু প্রায় তেল ছেড়েই দিয়েছে। এবার কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা যত বেশি কষাবেন পনিরের তরকারিটা কিন্তু ততই বেশি টেস্ট হবে। আর এখানে আমি কিন্তু বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি। এখানে আমার 400 মতন মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে একসঙ্গে কিন্তু মশলাটা আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচ মতন লবণ দিয়ে কিন্তু আরেকটু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আমার কড়াইতে কিন্তু তেল এখানে ছেড়েই দিয়েছে, দেখতেই পাচ্ছেন কড়ার গাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেই কিন্তু দিয়ে দিলাম।
উনানের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়ে কিন্তু এই টক দইটা দিতে হবে, তাহলে কিন্তু দইটা কিন্তু কেটে যাবে না। দেখুন এবার কিন্তু আমি আলু ভাজাগুলো তুলে দিলাম, দিয়ে কিন্তু বেশ ভালো করে আলুর সাথে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুর সাথে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে। এবার কিন্তু আমি জল ঢেলে দিলাম, আর এখানে আমি জলটা দিয়েছি যে জলটাই কিন্তু পনির ভেজা জল ছিল, সেই জলটাই দিয়ে দিয়েছি, সাথে পনিরগুলোও তুলে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পনির রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। আপনারাও এরকমভাবে বাড়িতে পনিরটা তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।